2018 সালে পল্টন থানার একটি মামলায় মহানগর দায়রা জজ আদালতে হাজির হওয়ার কথা রয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও তার স্ত্রী আফরোজা আব্বাসের। এ নিয়ে আরো খবর জানবো, সহকর্মী নিবিড় সাহা আছেন সেখানে, যুক্ত হচ্ছি তার সাথে। নিবিড়, তারা কি আদালতে হাজির হয়েছেন ইতিমধ্যেই? এই মামলা নিয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। ঠিক মিনিট পাঁচেক আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস এবং জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস তারা ঢাকা মহানগর দায়রা জজ কোর্টে ঢুকেছেন এবং তাদের যে এজলাসে রায়টি হওয়ার কথা সেটি সেই আদালতে তারা প্রবেশ করেছেন এবং এই কিছুক্ষণ পর হয়তোবা কিছুক্ষণের মধ্যে হয়তোবা এই যে আদালতে সেটিতে আসলে যে পরবর্তী কার্যক্রম সেটি শুরু হবে। এবং জানিয়ে রাখি যে মামলাটি দায়ের করা হয়েছিল সেটি 2018 সালের 14 নভেম্বর তারিখের মামলা এবং সেখানে যেমনটি উল্লেখ করা হয়েছে যে মির্জা আব্বাস পাশাপাশি আফরোজা আব্বাস সহ মোট মির্জা আব্বাস এবং আফরোজা আব্বাস সহ মোট 157 জনকে আসামি করা হয়েছে এবং যেমনটি বলা হয়েছে এই মামলায় যারা আসামিরা রয়েছেন 1 থেকে 6 নম্বর আসামি, তারা এই বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয় সেখানে উপস্থিত হয়ে কেন্দ্রীয় নেতাদের প্রত্যক্ষ মদদের নির্দেশে ও অর্থায়নে জাতীয় সংসদ নির্বাচন বানচাল, দেশে অস্থিতিশীল পরিস্থিতি নৈরাজ্যকর পরিস্থিতি তৈরির উদ্দেশ্যে এমনটি কিন্তু আসলে বলা হয়েছে মামলাটির এজাহারে। এবং সেখানে বলা হয়েছে সেদিন পুলিশের একটি গাড়ি ভাঙচুর করে সেখানে আগুন দেয়া হয়, পাশাপাশি পুলিশের ওপর আক্রমণ করা হয় এবং সবকিছু মিলিয়ে কিন্তু আসলে পুলিশ যে মামলাটি দাঁড় করিয়েছে নাশকতা এবং পুলিশের গাড়ি পোড়ানোর মামলা, এবং এই মামলাটিতে অল্প কিছুক্ষণের মধ্যে হয়তোবা এই মামলাটির যে আদেশ সেটি আসলে আমরা হাতে পাবো এবং এরপর হয়তো আরো বিস্তারিত জানাতে পারবো। তবে যে মির্জা আব্বাস এবং আফরোজা আব্বাসের আদালতে হাজির হওয়া এই উপলক্ষে কিন্তু আমরা দেখছি যে তাদের যে নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু আদালতে চলে এসেছে এবং তারাও কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছে যে কখন নাগাদ যে সেই আদেশটি হবে এবং তারা যে আদেশ সেটি আসলে শুনবেন। তো সবকিছু মিলিয়ে এই ছিল আমার কাছে থাকা সবশেষ খবর। নিবিড়, আপনি আছেন সেখানে, নিশ্চয়ই পরবর্তী সংবাদগুলোতে আমরা আরো আপডেট জানবো। ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, মহানগর দায়রা জজ আদালত থেকে সহকর্মী নিবিড় সাহা যুক্ত ছিলেন এতক্ষণ।